দুনিয়াতে জুলমের শিকার যেই নারী, এত দামি নারী গর্তের মধ্যে ফালাইয়া ফেরাউন কয়, হাই কর্মচারীরা হাতের মধ্যে, সবার হাতের মধ্যে পাথর রাখো, পাথরগুলা রাইখা আমি আমার বিবিরে প্রশ্ন করব, জবাব আসলে আমি পারমিশন দিলে তার উপরে পাথর মারবা, পারমিশন না দিলে মারবা না। গর্তের মধ্যে বিবি আসিয়া রে ফালাইয়া কয়, আসিয়া তুমি আমারে আল্লাহ মেনে নাও। নাউজুবিল্লাহ, জুড়ে পড়বেন না। তুমি আমারে আল্লাহ মেনে নাও, আমারে যদি আল্লাহ মানতে পারো তাহলে জীবনেও কোনোদিন আমি তোমার উপরে জুলুম করব না, নির্যাতন করব না। এতটুকু বইলা দিলাম রে আসিয়া, তুমি আমার স্বামীও মানো, আমার আল্লাহ মেনে নাও। এই কথা বলার পরে বিবি আসিয়া জানায় দেয় ফেরাউন, আপনি আমার স্বামী, স্বামী হিসাবে সম্মান যা করার করতে পারি, শ্রদ্ধা যা জানানো আমি আপনাকে জানাইতে পারি। সাবধান, জীবনেও কোনোদিন আমি আল্লাহরে মানতে পারি না, আমি আপনাকে আল্লাহ মানতে পারি না। আমার আল্লাহরে আমি মানলাম, আল্লাহর জন্য আমার জীবন চলে গেলে যাবে, এরপরেও ইমানের লাইন থেকে দূরীভূত হব না। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। বিবি আসিয়া বলে, ও ফেরাউন, আমায় যত মারো, যতই কাটো, ইমানের লাইন থেকে আমারে দূরে সরাইতে পারবা না। আমারে মারতে পারো, আমি আল্লাহরে আল্লাহ মানছি, তোমার জীবনে কোনোদিন আল্লাহ মানতে পারি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউনের সঙ্গে যত কর্মচারী ছিল, এই কর্মচারীরা হাতের মধ্যে পাথর আছে, পারমিশন দিয়া দিলাম, অনুমতি দিলাম রে, মার মার না আসিয়ারে মার। আসিয়ার উপরে গর্তের মধ্যে যখন পাথর মারতে লাগলো, বিবি আসিয়া পাথরের আঘাতে একটা পর্যায়ে ওনার বডি রক্তে রঞ্জিত হয়ে গেল। ওই গর্তের মধ্যে গর্তটাও লাল হয়ে গেল ওনার রক্তে। বিবি আসিয়া চোখের পানি ফালাইয়া আমার আল্লাহরে ডাকে, ও আমার আল্লাহ, আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই, তুমি ছাড়া আমার মাবুদ কেউ নাই, তুমি ছাড়া আমার ইবাদত কেউ পায় না, তোমার কুদরতি পায়ের মধ্যে হয় আমার সিজদা। আমি জীবনেও কোনোদিন ফেরাউনের স্বামী মানতে পারি, আল্লাহ মানতে পারি না। ফেরাউন আমারে মারে, আমারে কাটে, যতই মারুক, যতই কাটুক, এরপরও আমি তারে আমার রব মানতে পারি না, আমার ইলা মানতে পারি না। ও দয়ার মালিক, আয় আল্লাহ, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। বিবি আসিয়া কয়, ও আমার আল্লাহ, এই বিপদেও আমি তোমারে ভুলি নাই, আমি জানি তুমি আমারে ভুইলা যাবা না, কারণ বান্দা বিপদে পড়ে ডাকে আমার আল্লাহরে, আল্লাহ তো বান্দার ডাকে সাড়া দিয়া দেয়। বান্দা ডাকতে দেরি হয়, আমার আল্লাহ সাড়া দিতে দেরি করে না। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলেন, এই পয়গম্বর, যখন আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞেস করবে আমি আল্লাহ কই, আমি আল্লাহ কই, এদের বলে দেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ডাকনেওয়ালা বান্দা যখন আমি আল্লাহরে ডাক দেয়, আমি আল্লাহকে ডাকতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি করব না। ও পয়গম্বর, এবার বিবি আসিয়া সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ, আমার তো কেউ নাই, তুমি ছাড়া রে আমার আল্লাহ, এই বিপদের মধ্যে তুমি আমারে বাঁচাইতে পারো, আমার সাহায্য তুমি করতে পারো। আল্লাহরে যখন বলল না, আল্লাহ কয়, ও জিবরাইল, যাও যাও, আমার বিবি আসিয়ার দরবারে যাও, আসিয়ার দরবারে যাইয়া জান্নাতের যে ওনার নিয়ামতের কথা সব ওনার সামনে ধইরা তুলে ধরো, এগুলা ধইরা ওনারে জানায়া দাও। আল্লাহ বললেন, জিবরাইল, আমি তো আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানাইলাম, এই ঘরটা লইয়া আসিয়ার চোখের সামনে গিয়া ধরো। জিবরাইল জান্নাত থেকে ঘরটা তার ডানার মধ্যে নিলেন, এরপরে নিয়ে গেলেন বিবি আসিয়া আলাইহিস সালামের দরবারে। আসিয়া আলাইহিস সালামের সামনে গিয়া চোখের সামনে যখন ধরলো, আসিয়া কয়, কে তুমি? কয়, না জিবরাইল। কে পাঠাইছে? কয়, আমার আল্লাহ আমারে পাঠাইছে। ডানায় কি? কয়, আপনার জান্নাত। আরো জোরে আল্লাহু আকবার। হাতে কি রে জিবরাইল? কি নিয়ে আইছ?
আইছো, ডানার মধ্যে আপনার যে জান্নাত, ওই জান্নাত আমি ডানায় করে নিয়ে আইছি। জিবরাইলে কে পাঠাইছে? আমার আল্লাহ পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আল্লাহরে ভুলেন নাই, আল্লাহ আপনারে ভুলে নাই। আল্লাহ তো ওয়াদাবদ্ধ, আল্লাহরে বান্দা ডাকলে আল্লাহ সাড়া দেয়। আল্লাহ ওয়াদাবদ্ধ, আমার আল্লাহ, আল্লাহকে যখন বান্দা স্মরণ করে আল্লাহ স্মরণ করে। ও আসিয়া, আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলে যান নাই। আল্লাহ আপনারে দুনিয়াতে এত কষ্টের পরিণামে পরিণতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটা ঘর বানাইছে। আবার ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? কার সাথে বিয়ে হবে জানো নি রে আসিয়া? দুনিয়ার সাধারণ কোন নবী না, দুনিয়ার সাধারণ কোন লোকের সাথে তোমার বিয়ে হবে না। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ পাক জমিন বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ আরশ বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ কুরসি বানাইতো না। আমার সেই পয়গম্বর, যেই পয়গম্বরের জন্য আমার আল্লাহ নিজেই আশেক। সব নবীরা আল্লাহর পাগল, আল্লাহ নিজেই যেই নবীর পাগল, ওই নবীর সাথে আপনার হাসরের ময়দানে জান্নাতে বিয়ে হয়ে যাবে। আসিয়া চোখের পানি ফালায় কাঁদেন না, চোখের পানি ফালায় কাঁদেন না। নবীর সঙ্গে আপনার বিয়ে হবে, জান্নাতে বিয়ে হবে। ওই বিয়ে অন্য কেউ পড়াবে না, ওই বিয়ে পড়াবে স্বয়ং আমার আল্লাহ। কে পড়াবে? আল্লাহ পাক পড়াবেন। বিবি আসিয়ার জানায়া দিলেন, আসিয়া চোখের পানি ফেলে কান্না করেন না, বন্ধ করে দেন। উনি সঙ্গে সঙ্গে চোখের পানি বন্ধ করে মুস্কি মুস্কি হাসতে লাগলেন। আসিয়া আলাইহিস সালাম মুস্কি হাসে। ফেরাউন ডান বাম দিয়ে তাকাইয়া কর্মচারীদের কয়, তোরা এত মারলি, এর উপরেও আসিয়া হাসে কেন? এরপরেও তার চোখের মুখের মধ্যে আমি হাসি কেন দেখতে পাই? মূলত আসিয়া তো জান্নাত দেখা হাসে। এই ফেরাউনরা বুঝে না, যুগে যুগে জালেমরা বুঝে না, অত্যাচারীরা বুঝে না, ফাঁসির মঞ্চের মধ্যে দাঁড়াইয়াও এরা হাসে কেন? এরা জানে রে মুমিনের মরণের কোনো চিন্তা নাই, মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহর সাথে মুলাকাত হতে দেরি নাই। আল্লাহর সাথে মোলাকাতের জন্য মুমিনের মাঝখানে হলো একটা খাল। এই খালের উপরে আমার মালিক, খালের এপারে আমি, আর ওই খাল হলো আমার মরণ। যদি আমি মরণ বরণ করি, মোলাকাত হয়ে যাবে আমার আল্লাহর সঙ্গে। এই জন্য মুমিনেরা মরণে ডরায় না, মরণের চিন্তা এরা করে না, মৌতের চিন্তা করে না। আমার মায়ার নবী ইন্তেকালের আগে আমার নবী বলে, আয়েশা আবার হাতের মধ্যে আমার মেসওয়াক দেও, আমি একটু মেসওয়াক করব। ইন্তেকালের আগে আমার নবী মেসওয়াক করলেন আর বললেন, আয়েশা আমার আবু বকরের খবর দেও, আমার আবু বকরের সাথে আমার কিছু কথারও বাকি আছে। মেসওয়াক করে নবীজি বললেন, আয়েশা রে, আবু বকরের ডাকো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন। আয়েশা দেখে আমার নবীর কপাল মোবারক ঘর্মাক্ত অবস্থা। আমার নবীর কপালের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা চুমু দিলেন। নবী গো, কেন আমারে ডাকলেন? নবী আপনি কি বসতেও পারেন না, দাঁড়াইতেও পারেন না? নবী কয়, আবু বকর মনে হয় দুনিয়ার মধ্যে আমি আর বাঁচব না, বিদায় দিয়া তোমাদের বিদায় নিয়ে চলে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে। আবু বকর আমার বিদায় দাও, এই জন্য আমি তোমারে ডাকলাম। হযরতে আবু বকর আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া চোখের পানি ফালায় ফালায় কান্না করে আর বলে, ও পয়গম্বর, আমি আপনারে সারা জমিনের মধ্যে কেমনে থাকবো? আমায় বলেন না, আমি তো আপনারা ছাড়া থাকতে পারবো না। মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় আসবেন, আমার একটা বার বলতে দেরি, আমি একদিনের জন্য, একটা রাতের জন্য আমার পিঠটা বিছানার মধ্যে আমি লাগাই নাই। আমি আপনার জন্য
জন্য বসে রইলাম। আমি আপনার হিজরতের সাথী। আবার মেরাজ থেকে আপনি আল্লাহর সাথে মোলাকাতের পরে যখন আপনি আমার দরবারে আয়েশা বর্ণনা করলেন মেরাজের কথা, আমি তো আপনার কথা শোনার পরে সঙ্গে সঙ্গে আমি বললাম, আমার নবী জীবনেও কোনোদিন মিথ্যা বলতে পারে না। আপনি আমার সিদ্দিক উপাধি দিয়ে দিলেন, আমার লক্ষ্য হয়ে গেল সিদ্দিক। ও পয়গম্বর, আপনি বিদায় নিয়ে চলে গেলে আমি কেমনে থাকবো? আমি কার চেহারার দিকে তাকাইয়া আমি আমার জীবনটারে কাটাবো গো পয়গম্বর? আমার নবী বলে, ও আবু বকর, না না, চিন্তা করিও না, টেনশন করিও না। আবু বকর রে, দুনিয়াতে সবাই মারা যাবে। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না, বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ বলছে, নবী আপনিও বিদায় নিবেন, তারাও বিদায় নিবে, নবীও বিদায় নিবে, সাহাবায়ে কেরাম বিদায় নিবে। সব দুনিয়াতে যার জীবন আছে একবার একবার তার মরণ হবে কি হবে না? হবে নি? জীবন যার একবার, মরণ একবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাহ তো উনি যিনি জীবন বানাইলেন, আল্লাহ তো উনি যিনি মরণ বানাইলেন। আল্লাহ জীবন বানাইলেন, আল্লাহ মরণ বানাইলেন। আল্লাহ কয় আগে বানাইলাম মরণ, এরপরে আমি আল্লাহ বানাইলাম জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন বানাইলাম? দুনিয়াতে আমি আল্লাহ তোমার আমল চেক করার জন্য, পরীক্ষা করার জন্য। তুমি কি নেক আমলের লাইনে অগ্রগামী হও কিনা, নাকি অন্যায় লাইনে অগ্রগামী হয়ে যাও, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমার মরণ বানাইলাম, জীবন বানাইলাম। এর মানে বোঝা যায়, যতই যাই করি মারামারি, যতই যাই করি বাহাদুরি, কোনো একদিন না একদিন মাইকে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুক ব্যক্তি দুনিয়ায় নাই। এই কথা বাস্তব না অবাস্তব? আমি মরে যাব, থাকবো না আমি দুনিয়ায়, তবে মরার আগে কিছু সামান নিয়ে কবরে যাওয়া লাগবে। বাপ, আমি পা ধরি, কিছু সামান নিয়ে কবরের মধ্যে যাওয়া লাগবে। কবরের মধ্যে আপনি একা, ওখানে আপনার ডানে বামে সামনে পেছনে কেউ নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে উনি কান্না করে। সাহাবায়ে কেরাম জানায়া দেয়, সাহাবী উসমান কেন কবর দেখলে কান্দেন? কেন কবর দেখলে কান্দেন বলেন? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কবর দেখলে কেন কান্না করি জানোনি? দুনিয়ার যে কোনো জায়গায় গেলে আমি দেখি আমার ডানে বামে লোকের অভাব নেই। এরপরে আমি যেদিন হাসরের ময়দানে উঠবো, ওখানেও দেখবো আমার ডানে বামে লোকের অভাব নেই। আমি যদি মিজানের দাড়ি পাল্লায় যাই, ওখানে গেলেও দেখবো আমার লোকের অভাব নেই। আমি জান্নাতি হয়ে গেলেও দেখবো লোকের অভাব নেই। আমি জাহান্নামী হয়ে গেলে দেখবো আমার ডানে বামে লোকের অভাব নাই। কিন্তু কবর এমন এক জায়গা, ওখানে তো আমার বন্ধু যাবে না, ওখানে আমার ওয়াইফ যাবে না, ওখানে আমার সন্তানেরা যাবে না। ওই কবরের মধ্যে আমি একা, কবরের মধ্যে আমি কেমনে থাকবো, একা একা কেমনে কাটাবো, এই চিন্তা করে করে আমি কবর দেখলে কান্না করি। ও বাবারা, কবর দেখলে কানবেন, কবরের চিন্তা করবেন, মরণের চিন্তা করবেন, তবে মরণের জীবনেও কোনোদিন ভয় পাবেন না। যারা মুমিন এরা মরণের ডরায় না, কারণ মুমিনের তোহফাই তো হলো মরণ। তোহফাতুল মুমিনি আল মাউত। আমার নবী কয়, মুমিন তো চিন্তা করে না মরণের, ডরায় না মরণের। মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহর সাথে মুলাকাত হতে দেরি নাই। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর সাথে হবে মুলাকাত, আমার মরণ বরণ করতে দেরি, আল্লাহর সাথে হবে আমার মুলাকাত। এজন্য আমি মরণের চিন্তা করি না। আবু বকর রে, তুমিও মরণের চিন্তা করো না। আবু বকর আমার সাহাবায়ে কেরাম সহ আমার নবীরে বললেন, নবী আমরা মারা যাব, তবে কোন দিন মারা যাব আমাদের জানা নেই, কোন সময় মারা যাব জানি না। বলেন না রে নবীজি, কেমনে বুঝবো? কয়, মুমিন যদি হও 40 দিন আগে থেকেই বুঝতে পারবা, তুমি থাকবা না। মায়ার নবী বললেন, আজরাইল রে, দুনিয়াতে কত মানুষের রূহ তুমি কবজ করার জন্য যাও, বলো না কোন মানুষের দরবারে কোন সময়ে যাইবা, কেমনে তুমি মনে রাখো? আজরাইল কে, নবীজি আমি মনে রাখি কেমনে? আর সে মুআল্লার মধ্যে একটা গাছ আছে,
ওই গাছের মধ্যে প্রত্যেকটা মানুষের নামে একটা পাতা আছে। জুনায়েদ আল হাবিবের নামে একটা পাতা। এখানে স্টেজ যারা বসে আছে প্রত্যেকটা মানুষের নামে এক একটা পাতা। আপনারা সামনে যারা বসে আছেন প্রত্যেকের নামে নামে একটা পাতা আছে। ওই পাতার ভিতরে কি লেখা আছে? এক নম্বরে আপনার পূর্ণ নাম, আপনার নামটা কি লেখা আছে? শুধু পূর্ণ নাম নয়, এরপরে লেখা আছে আপনার পূর্ণ ঠিকানা, আপনার বাড়ি কই। আপনার বাড়ি তিতাসে, সোনাকান্দায়, কুমিল্লা জেলায়। এই সব ওই পাতার মধ্যে লেখা আছে। মানুষটা মারা যাওয়ার 40 দিন আগে ওই পাতাটা হলুদ কালার হয়ে যায়। চিহ্নে বলেন কোন কালার? হলুদ কালার হয়ে যায়। আজরাইল কেন বেজি এই হলুদ কালার পাতা দেখা আমি বুঝতে পারি মানুষটা মারা যাবে। তখন আমি মানুষটা যদি মুমিন হয় আমি তাহার দরবারে গিয়ে স্মরণ করে দিই, বাঁচবি না। এই কারণে দেখবেন আপনার বাবায় মারা গেল, দাদায় মারা গেল, বড় আব্বায় মারা গেল, ইন্তেকালের আগে আপনার বাবায় দাঁড়ায় দাঁড়ায় ঘুরে সবার